আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা 5টি হাই মোমেন্টাম স্টক নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই স্টকগুলো বেসিক্যালি ট্রেন্ড ফলো করছে এবং হাই মোমেন্টামে রয়েছে, যার কারণে আমরা ধারাবাহিকভাবে আপডেট দিচ্ছি। যে 5টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো অলিম্পিক অ্যাক্সেসরিজ, মেট্রো স্পিনিং, কেপিপিএল, সেন্ট্রাল ফার্মা এবং ফুয়াং সিরামিক। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটি শুরুতে একটি বিষয় ইনফর্ম করছি, যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01718286267 নাম্বারে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা ট্রেডিং আওয়ারে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল দিয়ে থাকি, আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি মূল আলোচনায়। শুরুতেই ডে চার্টে তুলে ধরছি অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ দিন শেষে 22.9 এসে ক্লোজ হলো এবং দিন শেষে স্টকটি সেলারলেস অবস্থায় ছিল। গতকাল আমরা এই স্টকটি নিয়ে আপডেট দিয়েছিলাম। আমরা বলেছিলাম স্টকটি একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করতে যাচ্ছে এবং এক্ষেত্রে আমরা ব্রেকআউট ট্রেড চাইলে নিতে পারি। সো স্টকটি আজ হিউজ ভলিউম নিয়ে সাকসেসফুলি ব্রেকআউট দিল এবং স্টকটির জন্য এখন কি সাপোর্ট হবে 20.7 নিচে যদি স্টকটি চলে যায়, আমরা স্টপ লসের বিষয়টি মাথায় রাখতে হবে। আর বর্তমানে স্টকটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ফলো করছে। সো এই প্যাটার্নের থিওরি অনুযায়ী স্টকটির গন্তব্য হতে পারে 27। এছাড়া ফিবোনাচি এক্সটেনশন চার্টে আমরা 161% যে সাইকেলটি সেটি অবস্থান করছে প্রাইস পয়েন্ট লেভেল 24.7। সো আমরা চাইলে ফার্স্ট টার্গেট শর্ট টার্ম ফার্স্ট টার্গেট সেট করতে পারি 24.7, আর সেকেন্ড টার্গেট হতে পারে স্টকটির ক্ষেত্রে 30.9। সো তিনটি গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা আবারও পয়েন্ট আউট করছি। স্টকটির জন্য বর্তমানে কি সাপোর্ট লাইন হবে 20.7, যেহেতু একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স আজ ব্রেকআউট করেছে, এখন এই রেসিস্ট্যান্সটি সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে এবং স্টকটি যারা ব্রেকআউট ট্রেড নিয়েছেন তাদের জন্য স্টপ লস আমরা সেট করব 20 নিচে নেমে গেলে আমরা স্টকটি থেকে এক্সিট নিয়ে নেওয়াটাই বেটার হবে। এছাড়াও আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, স্টকটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট দিয়েছে, স্টকটি হয়তো আবারও একটা রিটেস্ট, এই জোনটিকে আবার একটা রিটেস্ট দেওয়ার সম্ভাবনা আছে। সো রিটেস্ট যদি স্টকটি দেয় তাহলে সেক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে। এই 20.7 এই জোনটিকে হয়তো রিটেস্ট করার সম্ভাবনা রয়েছে। সো শর্ট টার্ম আমাদের ফার্স্ট টার্গেট হবে 20.7 এবং সেকেন্ড টার্গেট হচ্ছে 30.9। আর যেহেতু এটি একটি প্যাটার্ন ফলো করছে, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, সো এই থিওরি অনুযায়ী, এই প্যাটার্ন থিওরি অনুযায়ী স্টকটির গন্তব্য হতে পারে 27। আমরা যদি আর্লি চার্ট দেখি তাহলে এই প্যাটার্নটিকে আমরা আরও ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এছাড়া উইকলি চার্টও আমরা লক্ষ্য করছি এটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ফলো করছে। সো দিস উইক স্টকটি স্ট্রং বুলিশ মোমেন্টাম স্টকটিতে ফর্ম করেছে এবং আলট্রা হাই ভলিউম নিয়ে স্ট্রং প্রাইস অ্যাকশনের মাধ্যমে স্টকটি এগিয়ে যাচ্ছে। আশা করছি স্টকটি আমরা যে টার্গেট সেট করেছি দুটো টার্গেটই অ্যাচিভ করতে সক্ষম হবে যদি এই স্টকটির ভলিউমের ধারাবাহিকতা ঠিক থাকে। আজকে এই স্টকটি টপ 20 শেয়ারস বাই ভলিউম, এই স্টকটির র্যাঙ্ক ছিল 4th পজিশনে। টার্নওভার হয়েছে প্রায় 43 কোটি টাকা টার্নওভার হয়েছে স্টকটিতে। সো বর্তমানে একটি সুপার বুলিশ এবং মার্কেট লিডিং একটি স্টক এবং ট্রেডারদের এখন পছন্দের অন্যতম তালিকায় রয়েছে স্টকটি। এখন আমরা ডে চার্টে তুলে ধরছি মেট্রো স্পিনিং লিমিটেড। যদিও স্টকটি এখনও সুপার বুলিশ মোমেন্টামে রিচ করেনি, বাট এই স্টকটিকে আমরা হিউজ পোটেনশিয়াল স্টক হিসেবে কনসিডার করছি এবং ধারাবাহিকভাবে আপডেট দিচ্ছি। সো স্টকটি কিন্তু আজ একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে এবং অ্যাটেম্প্ট নিচ্ছে আরও একটি রেসিস্ট্যান্স ব্রেকআউট করার। এটি আজ 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে চেস করছে এবং কিছুটা উপরে ক্লোজ হয়েছে। সো স্টকটি যদি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে স্টকটি ভালো মোমেন্টাম ফর্ম করবে স্টকটিতে এবং ভালো প্রাইস অ্যাকশন হবে। আর স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করেছি 30 থেকে 32,
যাত্রাপথে কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে 25 থেকে 27 এই জোনটিতে কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে, কেননা এখানে কিছুটা ভলিউমে লেনদেন হয়েছিল। সো এই জোনটিতে ভালো কিছু ভলিউম বার আমরা লক্ষ্য করছি। সো এই জোনটি কিছুটা সেল প্রেশার ফেস করবে, বাট মার্কেট কিন্তু এখন অনেক স্ট্রং। আশা করছি এই রেজিস্ট্যান্সগুলো ইজিলি ব্রেকআউট করবে এবং স্টকটি আমাদের ফার্স্ট টার্গেটটি হিট করবে এবং স্টকটির সেকেন্ড টার্গেট হবে 40 থেকে 45। বেসিক্যালি স্টকটি বর্তমানে অ্যাকুমুলেশন চলছে এবং স্টকটির র্যালি শুরু হবে 25-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তখন নতুন করে স্টকটিতে র্যালি শুরু হবে এবং স্টকটি সুপার বুলিশ মোমেন্টামে রিচ করবে। এছাড়া উইকলি চার্টে স্টকটির অবস্থান যদি আমরা দেখি, এই সপ্তাহের যে উইকটি আমরা লক্ষ্য করছি, এটি একটি সিগন্যাল জেনারেট হচ্ছে, মর্নিং স্টার সিগন্যাল। সো কালকে ক্যান্ডেলটি ক্লোজ হবে। কালকের দিনে যদি ক্যান্ডেলটি 23 কিংবা তার অ্যাবভ যদি ধরে রাখতে পারে, তাহলে এখানে কিন্তু ডে চার্টে উইকলি চার্টে একটি সিগন্যাল জেনারেট হবে, রিভার্সাল সিগন্যাল, যেটাকে মর্নিং স্টার সিগন্যাল বলা হয়। এখন আমরা তুলে ধরছি ডে চার্টে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। বর্তমানে এই স্টকটিও ঢাকা স্টক এক্সচেঞ্জে হাই পারফর্মিং স্টকগুলোর মধ্যে একটি এবং বর্তমান সময়ের একটি মার্কেট লিডিং স্টক। বর্তমানে স্টকটিতে ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল আমরা লক্ষ্য করছি এবং পরপর দুটি বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হলো। আজকের দিন শেষে স্টকটি 47.8-এ এসে ক্লোজ হলো। সো স্টকটির ক্ষেত্রে যদি আমরা আরও ব্রডার হরাইজনে আমরা লক্ষ্য করি, স্টকটি 44 কিংবা 44.2 এই জোনটিতে তার যে অল টাইম হাই ছিল, অল টাইম হাইটি ব্রেকআউট করে একটা ভালো প্রাইস অ্যাকশন হলো, আপ টু 59 পর্যন্ত প্রাইস অ্যাকশন করলো এবং এরপর থেকেই কিন্তু আমরা লক্ষ্য করছি গত দুদিন ধরে স্টকটি কারেকশন মোডে রয়েছে। সো আমরা যেটা টেকনিক্যাল প্যারামিটারে এখন যেটা অ্যাসেস করব, সেটি হচ্ছে স্টকটি তার যে ব্রেকআউট, একটি গুরুত্বপূর্ণ হাই পয়েন্টকে ব্রেকআউট করলো, একটি রেজিস্ট্যান্স ব্রেকআউট করলো, ব্রেকআউট করে এখন এই জোনটিকে হয়তো রিটেস্ট করবে। সো যারা যারা এই স্টকটিতে বর্তমানে ট্রেড কন্টিনিউ করছেন, এই জোনটিতে কেয়ারফুল থাকতে হবে। স্টকটি 44-এর নিচে চলে আসলে স্টপ লস দিয়ে দেওয়াটাই বেটার হবে। আর যদি এই জোনটিকে রিটেস্ট করে আবারও সাকসেসফুলি এটি ইউ টার্ন নেয়, সেক্ষেত্রে 45 পয়েন্ট লেভেলে নতুন করে আবার এন্ট্রি নেওয়া যায় এবং এন্ট্রি নেওয়ার পর স্টপ লস সেট করতে হবে বিলো 44। সো অ্যাপারেন্টলি বর্তমানে যে মোমেন্টামটি ক্রিয়েট হয়েছে, ডাউনওয়ার্ড মোমেন্টাম, অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে স্টকটি এই জোনটিকে রিটেস্ট করবে এবং এই জোনটিতে কিন্তু কেয়ারফুল থাকতে হবে, কারণ স্টকটি কিন্তু যে ডাউনওয়ার্ড মোমেন্টাম, এটি কিন্তু হাই ভলিউম নিয়ে কিন্তু ডাউনওয়ার্ড হচ্ছে। সো 44 এই জোনটিতে কিন্তু কেয়ারফুল থাকতে হবে সবাইকে। এখন উইকলি চার্টে একটি ফিবোনাচি এক্সটেনশন চার্ট আমরা ড্র করেছি। এক্সটেনশন চার্টে এর আগেও আমরা মেনশন করেছিলাম এই দুটো রেজিস্ট্যান্স, 53.7, এখানে একটা রেজিস্ট্যান্স আমরা মেনশন করেছিলাম 58.7 রেজিস্ট্যান্স। দিস টাইম 141%-এর যে এক্সটেনশন সাইকেল, প্রাইস পয়েন্ট লেভেল 58.7, এই জোন থেকে কিন্তু রিজেক্ট হয় এবং স্টকটি কারেকশন মুডে রয়েছে। সো স্টকটি যদি ফার্দার এই জোনটিকে রিটেস্ট করে যদি ইউ টার্ন নেয়, নতুন করে আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, সেক্ষেত্রে স্টকটির পরবর্তী গন্তব্য হতে পারে 65.9। সো নেক্সট ট্রেডিং সেশন স্টকটির জন্য হবে একটি চ্যালেঞ্জিং ডে। এছাড়াও আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি। স্টকটি যদি কারেকশন মুডে চলে যায়, তাহলে স্টকটির পরবর্তী যে সাপোর্ট হবে, ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে 38%-এর সাইকেলটি রয়েছে 40.3। সো বর্তমানে 23%-এর যে সাইকেলটি, সেটি রয়েছে 47.6। এক্স্যাক্টলি এই জোনটিতে কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। সো এখানে কিছুটা দিস উইক আমরা লক্ষ্য করছি কিছুটা রিজেকশন। এই জোনটিতে স্টিল ভালো একটা ডিমান্ড রয়েছে স্টকটির ক্ষেত্রে। আমরা লক্ষ্য করছি 45 থেকে 46 পর্যন্ত, 6-7 পর্যন্ত ভালো একটা ডিমান্ড স্টকটিতে এখনও রয়েছে। সো স্টিল স্টকটি স্ট্রং। যদি কোনো কারণে স্টকটি ফার্দার কারেকশনের কবলে পড়ে, সেক্ষেত্রে 44 এটি হবে স্টকটির জন্য এখন কি সাপোর্ট পয়েন্ট। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে গতকাল আমাদেরকে অনেকেই রিকোয়েস্ট করেছেন স্টকটি নিয়ে একটি আপডেট দেওয়ার জন্য। সো স্টকটি বর্তমানে সুপার বুলিশ মোমেন্টামে রয়েছে এবং আলট্রা হাই ভলিউম নিয়ে হিউজ প্রাইস অ্যাকশনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পরপর
প্রায় 3-4 দিন ধরে স্টকটি সেলার লেস অবস্থানে আছে এবং রিসেন্টলি একটি ব্রেকআউট দিয়েছে উইকলি চার্টে, সেটি হচ্ছে 23.4। এই ব্রেকআউটটি দেওয়ার পর ফিবোনাচি এক্সটেনশন চার্টে যে রেজিস্ট্যান্সটি ছিল 31.4, এই রেজিস্ট্যান্সটিকেও ব্রেকআউট করেছে। সো টেকনিক্যালি স্টকটির গন্তব্য হতে পারে 44, অ্যাজ লং এজ স্টকটি 31.4 এর উপর সাস্টেইন করছে। এখন আমরা লক্ষ্য করছি উইকলি চার্টে 31.7-এ একটি রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটিকেও কিন্তু আজ ব্রেকআউট করেছে। সো বর্তমানে যেহেতু আরও একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে সক্ষম হয়েছে, স্টকটির বর্তমানে ফার্স্ট সাপোর্ট লাইন হবে 31.6। এছাড়াও ফিবোনাচি এক্সটেনশন চার্টে আমরা আরও কিছু সাপোর্ট তুলে ধরব। সো 31.6 একটি সাপোর্ট, এর পরের সাপোর্টটি হবে 28.9 এবং এর পরের সাপোর্ট লাইনটি হচ্ছে 27। তো এখন যে রেজিস্ট্যান্সটি স্টকটি ফেস করবে সেটি হলো 33.2। এখানে একটি রেজিস্ট্যান্স রয়েছে ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে। স্টকটির এখন তার অল টাইম হাইয়ের দিকে এগোচ্ছে। অল টাইম হাই ছিল 40.5 কিংবা 6 কিংবা 8। এই জোনটি থেকে স্টকটি হিউজ কিন্তু ফল হয়, বড় ধরনের একটি পতন হয়, ক্রাশ করে, এবং বর্তমানে স্টকটি 100% রিকভারির দিকে এগিয়ে যাচ্ছে। বাট এখানে যে 78%-এর যে সাইকেলটি, এখানে যে রেজিস্ট্যান্সটি বর্তমান স্টকটি ফেস করবে সেটি হলো 33.2। এই রেজিস্ট্যান্সটি অতিক্রম করলে স্টকটির টেকনিক্যালি স্টকটির এখন গন্তব্য হতে পারে 40.4, যেটা ছিল সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের জন্য অল টাইম হাই। সো এক্স্যাক্টলি এটি হয়তো 40.6। সো স্টকটিতে যারা বর্তমানে ট্রেড কন্টিনিউ করছেন, অ্যাজ লং এজ স্টকটির ভলিউম এবং মোমেন্টাম ঠিক আছে, স্টকটি চাইলে ট্রেড কন্টিনিউ করা যায়। সো কি চেকলিস্টগুলো হবে, ফার্স্ট ইম্পর্টেন্ট সাপোর্ট হবে 31.6 এবং এর পরের যে গুরুত্বপূর্ণ সাপোর্টটি হবে 27.6। ইমিডিয়েট রেজিস্ট্যান্স এখন 33.3 আর স্টকটির এখন গন্তব্য হচ্ছে তার অল টাইম হাইকে চেস করবে এবং হয়তো ব্রেকআউট করে একটি নিউ হায়ার হাই করারও সম্ভাবনা রয়েছে। সো টেকনিক্যালি স্টকটির এখন গন্তব্য হচ্ছে 40.6। এখন আমরা ডে চার্টে তুলে ধরছি ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই স্টকটির অবস্থান। স্টকটি রিসেন্ট যে ব্রেকআউটটি দিয়েছে 22.2 কিংবা 22.1, এই জোনটিকে ব্রেকআউট দেওয়ার কারণে স্টকটি স্ট্রং মোমেন্টামের মাধ্যমে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজকেও আমরা লক্ষ্য করছি অ্যাভারেজ থেকে অনেকটা বেশি ভলিউম নিয়ে, আলট্রা হাই ভলিউম নিয়ে এটি এগিয়ে যাচ্ছে এবং স্টকটির এখন গন্তব্য হচ্ছে তার যে রিসেন্ট হাই, এই রিসেন্ট হাইটিকে চেস করবে 28.5 এবং এটিকে হয়তো ব্রেকআউট করতে পারে যদি বর্তমান যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, তার রিসেন্ট হাইটিকে ব্রেকআউট করে নিউ একটি হায়ার হাই করার সম্ভাবনা রয়েছে। সো যারা আপাতত ট্রেডটি কন্টিনিউ করছেন আপ টু 28 পর্যন্ত, এই ট্রেডটি চাইলে কন্টিনিউ করা যায়, অথবা ভলিউম এবং মোমেন্টাম যতক্ষণ পর্যন্ত ঠিক আছে ট্রেডটি চাইলে আমরা কন্টিনিউ করতে পারি। মোমেন্টাম লস্ট হয়ে গেলে আমরা ইমিডিয়েট ট্রেড থেকে এক্সিট করে নিতে পারি চাইলে। সো এটা হচ্ছে যার পার্সোনাল চয়েস। তবে স্টকটি নিয়ে আমরা কিন্তু গত কয়েক মাস আগে থেকেই বলেছিলাম যে তার এই স্টকটির গন্তব্য হবে তার যে রিসেন্ট হাই, মিনিমাম এই 27 থেকে 28 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে এবং 28.5 এই জোনটিকে যদি ব্রেকআউট দিতে যদি সাকসেসফুল হয়, সেক্ষেত্রে স্টকটির গন্তব্য হবে 41। তার যে 2010-এর যে হাই পয়েন্টটি ছিল 41 কিংবা 42, এই জোনটিকে হয়তো চেস করবে। সো স্টকটির গন্তব্য বহুদূর হতে পারে, কেননা গতকালকেও আমরা মেনশন করেছিলাম সিরামিক সেক্টরে এই স্টকটি অনেক লো প্রাইস পয়েন্টে অবস্থান করছে, যেখানে সিরামিক ইন্ডাস্ট্রিতে কিছু স্টক 100+ রয়েছে এবং রিসেন্টলি আমরা লক্ষ্য করেছি এসপি সিরামিক সেটিও প্রায় 50+ প্রাইস অ্যাকশন করেছিল এবং বর্তমানে 40+ প্রাইস পয়েন্টে রয়েছে। সো এই ইন্ডাস্ট্রিতে ফুয়াং সিরামিক কিন্তু এখন অনেক লো প্রাইস পয়েন্টে অবস্থান করছে। সো এই স্টকটির অনেকটা প্রাইস অ্যাকশন হওয়ার এখনও স্কোপ রয়েছে। সো এটাই ছিল এই 5টি স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।